Alhamdulillah, Alhamdulillahi wa kafa wa salamu ala ibadihi allazina istafa. Amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ballighu anni walau aya. मेरे आजिज़ भाई बुजुर्ग दोस्तों, अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवालुहु व असंख्য मेहरबानी फजल करम एहसान जिन्हें আমাদেরকে হায়াত দান করেছেন, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জীবন যাপন করাইতেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। मेरे आजिज़ भाई बुजुर्ग दोस्तों, যে ব্যক্তি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে 300 বার সূরা ইখলাস পাঠ করবে, বিসমিল্লাহ সহকারে 300 বার সূরা ইখলাস, কুলহুল্লাহ শরীফ 300 বার কুলহুল্লাহ শরীফ এবং পাঠ করবে, আল্লাহ তাআলা 10টি পরিষ্কার দান করবে, 10টি পরিষ্কৃত করবে। একটি হলো আল্লাহ তাআলা কামেল ঈমান দান করবে, মৃত্যুর সময় কলিমা নসিব করবে, এবং কবরে মঙ্কিনিকির সোয়ালের উত্তর স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দেবে। মেরে আজিজ ভাই বুজুর্গ দোস্ত, এবং যখন কিয়ামতের মাঠে উঠবে উত্তম সম্মান আল্লাহ তাআলা দান করবে, আল্লাহ তাকে মাফ করে দিবে, আল্লাহ তাআলার নিকটে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ তাআলা স্পেশালভাবে একটা জান্নাত নির্মাণ করবে। সুবহানাল্লাহ। একটা বালাহানা নির্মাণ করবে। মেরে আজিজ ভাই বুজুর্গ দোস্ত, এরকম আরও অসংখ্য ফজিলত আছে ভাই আজিজ। 300 বার সূরা ইখলাস পাঠ করবে। ভাই সবচেয়ে উত্তম কথা হলো যে লোকটা 300 বার সূরা ইখলাস পাঠ করবে, 3 বার পাঠ করলে তো 1 খতম কোরআন শরীফের নাকি, 30 খতম কোরআন শরীফের নাকি। যে ব্যক্তি 300 বার সূরা ইখলাস পাঠ করবে এবং 30 খতম আল্লাহর কালামুল্লাহকে খতম করার নাকি আল্লাহ তাআলা দান করবে। ভাই যত বড় মুফাসসির হোক না কেন, যত বড় হাফেজ সাহেব হোক না কেন, ডেলি 1 খতমকে দেওয়া যায়, কিন্তু ডেলি 1 খতম, কিন্তু এখানে 300 বার সূরা ইখলাস পাঠ করার কারণে এবং 30 খতম এবং কোরআন শরীফের খতম দেওয়ার নেকি আল্লাহ তাআলা দান করবে। মেরে আজিজ ভাই বুজুর্গ দোস্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে খুশির সংবাদ হলো আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্টি থাকবে, আল্লাহ তাআলার নিকটে তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর কি চাওয়ার আছে ভাই? আল্লাহ যদি সন্তুষ্টি হয়ে যায় আর কি চাওয়ার আছে?